আজকের আলোচনার প্রথম হাদিস মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আন মুআযিন রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় আমল করার কথা বললেন, তিনি আমাকে 10টা আদেশ করলেন। তিনি প্রথম বাক্যটাই বললেন, শোনো সাহাবীরা, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশীদারিত্ব করবা না। যদিও তোমাকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাও, তুমি নিহত হয়ে যাও, তুমি মরে যাও, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পৃথিবীর যত দামি কথা আছে তার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে দামি কথা, শিরিক করা যাবে না। আপনি যদি এই পাপ থেকে বাঁচতে পারেন, অন্যান্য পাপ যদি আপনার দ্বারা হয়েও যায় আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আপনি যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেন, শিরিক করা অবস্থায় মারা যান, আপনার এই পাপের কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে, জিনার পাপ আছে, চুরির পাপ আছে, ডাকাতির পাপ আছে, নেশাদার দ্রব্য পান করার পাপ আছে, আরো যত পাপ আছে, আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। অতএব সাবধান। একই কথা আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেছেন, এমনকি সবচেয়ে কঠিন বাক্য নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন শিরিকের ব্যাপারে। আপনি দেখেন সূরা আনাম 88 নম্বর আয়াত খুলে দেখেন, এখন তো মোবাইলের ভিতরে কোরআন পড়া যায়। 88 নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরক করত তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিতাম, আমি আল্লাহ বরবাদ করে দিতাম। তার মানে নবীরাও শিরক করতে পারে না, রাসূলেরাও শিরক করতে পারে না, তাদের শিরক করার অনুমতি নাই। আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন বাক্য বলেছেন আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ইঙ্গিত করে সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ জি আপনি শুনেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দেব, আমি আল্লাহ ধ্বংস করে দেব, আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীরাও শিরিক করতে পারে। তাহলে কি আমরা শিরিক করতে পারি? আর আপনি যদি শিরিক করেন, আপনার অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনার কোনো আমল কবুল হবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের উমরা দেখব, আমি তাদের জিকির আজকার দেখব, আমি তাদের কোরআন তেলাওয়াত দেখব, তাদের যত ইবাদত আছে আমি আল্লাহ সব দেখব। এরপরে দেখতে পাবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে,
এই জন্য আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিব, বরবাদ করে দিব। তার মানে শিরিক আছে মানে আমল বাতিল, আমল বরবাদ, আমল ধ্বংস। এই জন্য বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যটাই বললেন, শিরিক করো না। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন। তার ঠিকানা কি? তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। তার মানে শিরিককারীর উপরে জান্নাত হারাম। এমনকি শিরিককারী সে যদি মারা যায়, আপনার যদি মা হয়, আপনার যদি বাপ হয়, আপনার যদি বোন হয়, আপনার যদি ভাই হয়, আপনার যদি স্বামী হয়, আপনার যদি স্ত্রী হয়, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। দোয়া করাটাও হারাম। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগ। শিরিক করা যাবে? আপনারা কি মনে করেন করা যাবে? এটা মনে রাখেন, জীবনে আপনি অনেক পাপ করেন, করতে পারেন, শয়তানের প্ররোচনা আছে, কিন্তু আহলুল হাদিসের বাচ্চা, মুসলমানের বাচ্চা শিরকের সাথে আপোষ করতে পারে না, তার জীবনে শিরিক থাকতে পারে না। যে কোনো মূল্যে শিরিককে তার জীবন থেকে বিদায় করে দিতে হবে। ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। দুই, পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে, তুমি তোমার পরিবার পরিজন ছেড়ে দিবে। তোমার টাকা পয়সা সব যদি কাউকে দিয়ে দিতে বলে, তাহলে তুমি তাই করবে। তোমার বাপ মা যদি বলে তোমার স্ত্রীকে তালাক দাও, এটা অন্যায়, তবু তুমি তালাক দিবে। তোমার বাপ মা যদি বলে তোমার টাকা কাউকে দান করে দাও, এটা অন্যায়, তবু তুমি তাই করবে। পিতামাতার নাফরমানি করবা না। বাংলাদেশে ঘুরে আমি যতটুকু বুঝেছি, বাংলাদেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর মানুষজন আল্লাহর পরে সবচেয়ে বেশি নাফরমানি যার করছে সে হচ্ছে মা আর বাবা। সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, যার কোনো খোঁজ নেই, যার কোনো তদারকি নেই, যার কোনো আদর নেই, যার কোনো আপ্যায়ন নেই, যার কোনো সম্মান নেই, যার কোনো মর্যাদা নেই সন্তানের কাছে, সে হচ্ছে মা আর বাবা। এখানে আমাদের যারা সন্তান মানুষ করেছি আমাদেরও ভুল রয়ে গেছে। কেন? কারণ আমরা আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি, উকিল বানিয়েছি, জজ বানিয়েছি, সরকারি কর্মকর্তা বানিয়েছি, আলেম বানাইনি, কোরআন সুন্নাহ শিক্ষা দেইনি। এই জন্য আমাদের সন্তানরা অনেক টাকা ইনকাম করে, আর বড় হলে বউয়ের কথা শুনে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার বাড়িতে ফার্নিচারের জায়গা হয়, তার বাড়িতে শালা শালির জায়গা হয়, তার বাড়িতে তার শাশুড়ির জায়গা হয়, তার বাড়িতে তার শ্বশুরের জায়গা হয়, তার বাড়িতে অন্য আত্মীয়ের জায়গা হয়, কিন্তু মার বাবার জায়গা তার বাড়ির মধ্যে হয় না। এ হলো কুলাঙ্গার সন্তান। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতেন, দিন শিক্ষা দিতেন, জ্ঞান শিক্ষা দিতেন, এরপরে যদি ব্যারিস্টার বানাতেন, এরপরে যদি আপনি উকিল বানাতেন, এরপরে যদি জজ বানাতেন, আগে যদি দিনটা পরিপূর্ণভাবে শিখতো, তাহলে ওই সন্তান আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। হুজুরের সন্তান, হুজুররা তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে? 10,000 টাকা বেতনের চাকরি করে, 15,000 টাকা বেতনের চাকরি করে। কই, আমার চোখে তো পড়েনি কোন হুজুর তো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কিন্তু যারা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের বাড়িতে সবকিছুর জায়গা হয়, কিন্তু মা বাবারই জায়গা তাদের বাড়িতে হয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বললেন, তুমি তোমার মার আনুগত্য করবে, তোমার বাপের আনুগত্য করবে। তোমার বাপ মা যদি তোমাকে স্ত্রী তালাক দিতে বলে তাই করবে। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে, টাকা পয়সা সব দান করে দিতে বলে, তুমি তাই করবে। তবুও পিতামাতার নাফরমানি করবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না, ইচ্ছা করে সালাত ছেড়ে দিবা না।
ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। অর্থাৎ তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই, আল্লাহর নবীর কোনো দায়িত্ব নেই, কোন মালাকদের দায়িত্ব নেই, আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব নেই। এজন্য সালাফরা বলেছেন, যারা সালাত আদায় করে না, একদম স্পষ্ট ফতোয়া, তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। যারা সালাত আদায় করে না তারা কি? কাফের, মুশরিক। আমি এক জায়গায় আলোচনা করতে গিয়ে বিপদে পড়ে গেলাম। সভাপতি সাহেব আমাকে খুব আলেম মানুষ ধরে বলল, আমাকে বললেন, যারা নামাজ পড়ে না তারা কাফের, আপনি কিভাবে বললেন? আমি বললাম, আপনি কিভাবে বুঝলেন যে যারা সালাত আদায় করে না তারা কাফের নয়? তখন উনি আমাকে বললেন, হাদিসের মধ্যে আছে। তারপরে আরেকটি কথা, আরেকজন আলেমের সাথে আমার কথোপকথন হতে গিয়ে তিনি আমাকে, অনেক বড় আলেম, নাম বললে আপনারা চিনবেন, তা আমি নাম বলছি না, তিনি আমাকে বললেন যে নামাজ না পড়লেও কাফের হয় না। আমি বললাম, এই ফতোয়া দিয়েন না, এই নামাজ পড়ে না তাহলে আর নামাজই পড়বে না, নামাজের গোষ্ঠী পাওয়া যাবে না, এই ফতোয়া দিয়েন না। সালাত আদায় না করলে যে কাফের হয় না, কিভাবে আপনি বুঝলেন? উনি আমাকে বললেন, হাদিসের মধ্যে আছে। কি হাদিসের মধ্যে আছে? কয়, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালিগালাজ করা হলো ফাসিকি, আর মুসলিমকে হত্যা করাটা হলো কুফরি। তখন আমাকে বললেন, আচ্ছা বলো তো, সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদেরকে হত্যা করে নাই? আমি বললাম, করেছে তো। তাহলে তারা মুসলমান নয়? মুসলমান তো। তাহলে মুসলমান মুসলমানকে হত্যা করলে কুফরি হয় না? বললাম, হয়তো। তাহলে তারা কাফের না? বললাম, আউযুবিল্লাহ, কাফের হবে কেন? আপনি তো বোঝেননি, এই কুফরের আগে আলিফ লাম নাই। আলেম মানুষ আমার পাশে বসে আছেন। সিবাবুল মুসলিম ফুসুক ও কিতালুহু কুফরুন, এটা হলো নাকেরা, এটা মারিফা নয়। কিন্তু সালাত যারা ত্যাগ করে তাদের জন্য যে বর্ণনা এসেছে, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত, তারকু তারকা দুটাই পড়া যায়। নিশ্চয়ই একটা ব্যক্তি, নিশ্চয়ই একটা মুশরিক, নিশ্চয়ই একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের। কেন? উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও তার বই হুকমু তারিকুস সালার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে রাজুল শব্দের আগে আলিফ লাম আছে, তার মানে এটা মারিফা নির্দিষ্ট। কুফর শব্দের আগে আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট। আবার মুসলিম শব্দের আগে আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট, মারিফা করা হয়েছে। তিরমিজি 2618 নম্বর হাদিস আরো স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান, নিশ্চয় একটা কাফের আর একটা ঈমানদার, নিশ্চয় একটা সত্যিকারের প্রকৃত ঈমানদার আর একটা প্রকৃত কাফের। পার্থক্য হলো তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আচ্ছা, মনে করেন যুদ্ধের ময়দানে সালাত আছে না নাই? যুদ্ধের ময়দানের সালাত ছিল না? যুদ্ধের ময়দানে এত কষ্ট করে একটা কাজ, সালাত পড়বে কেন? অথচ সালাত পড়া বাধ্যতামূলক, ওয়াক্ত যেন নষ্ট হয়ে না যায়। সাহাবীরা বর্ণনা করতেন যে কেউ যদি কোনো কাফেরকে ধাওয়াতে যায় আর যদি সালাতের সময় হয়ে যায়, তাহলে সে দৌড়াতে দৌড়াতে সালাত আদায় করবে। ওটা হলো দৌড়ানো অবস্থায় সালাত। সে যদি সালাত আদায় না করে তাহলে কাফেরকে আর ধাওয়া করতে হবে না। কেন? ওকে ডাক দিয়ে বলতে হবে, এই তুই থাম, তুইও যা, আমিও তা। দৌড়ানো অবস্থায় যদি সালাত আদায় না করে তাহলে এ মুসলমান থাকতে পারবে না। তার মানে সালাত বাধ্যতামূলক, সালাত আদায় করতেই হবে। সালাত যারা আদায় করে না তারা মুসলমান না। তখন ওই আলেম আমাকে আর একটা কথা বললেন যে আল্লাহ তাআলা তো সূরা নিসা 48 নম্বর আয়াতে বলেছেন, সূরা নিসা 116 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? যে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ
আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না, এছাড়া যত পাপ আছে সব ক্ষমা করেন, কিন্তু সালাত আদায় না করাটা তো শিরিক না। তখন আমি তাকে বললাম, আপনি রাগ করিয়েন না, আসলে আপনি হাদিসটা হয়তো জানেন না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো সালাত ছেড়ে দিলে কি করলো? সালাত কার ইবাদত, আর সালাত আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত। আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে আপনি শিরিক করলেন না? কেন আপনি শয়তানের ইবাদত করবেন? আপনি আল্লাহর ইবাদত করবেন। তার মানে ইবনে মাজাহর 1080 নম্বর হাদিস প্রমাণ করছে সালাত আদায় না করাটাও শিরক। সাহাবীদের ফতোয়া কি? সাহাবীদের ফতোয়া দেখেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দ্বীন নেই, তাদের ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমানই নাই, ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আমাদের দামি একজন মানুষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দামি মানুষ না, ইসলামের দ্বিতীয় খলিফা, সম্মানিত মানুষ, তার কথাটা মনে পড়ে গেল। তেনাকে তো হত্যা করা হয়েছিল সালাতের মধ্যে, তাই না? জানেন না কিসের মধ্যে হত্যা করা হয়েছিল? নামাজের মধ্যে, সালাতের মধ্যে। ঘাতক চিন্তা করলো কিভাবে তাকে হত্যা করা যায়। এরপরে চিন্তা করে শয়তানি বুদ্ধি বের করে সে বের করলো, ও সালাতের মধ্যে তাকে হত্যা করা সহজ। কেন? কারণ সালাতে তার একাগ্রতা বেশি থাকে। এবার দেখলেন কোন সালাতে তাহলে হত্যা করব? ফজরের সালাতে হত্যা করা বেশি সহজ। কেন? ফজরের সালাত অন্ধকার অবস্থায় আদায় করে, তাহলে আমাকে কেউ দেখবে না। আর অনেক লম্বা কিরাত পাঠ করে, তাহলে আমাকে সহজে আমি হত্যা করে চলে আসতে পারবো, আমাকে কেউ ধরতে পারবে না। তাই সে একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ মাখালেন, এরপরে জামাতে শরীক হলেন। সামনের কাতারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সালাত আদায় করছিলেন, এক রাকাত পড়েছেন, আরেক রাকাতের জন্য দাঁড়িয়েছেন, তখন ওই ঘাতক সুযোগ মতো ওই বিষযুক্ত ছুরি দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পেটের ভিতরে বারবার আঘাত করেছেন। এটা করে তিনি চলে গেছেন, আরো অনেকজন সাহাবীকে আহত করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী বুঝতে পারলেন, তাই তিনি সামনে এসে বাকি সালাত আদায় করালেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। আমরা অপারেশন অনেকে হই না? অপারেশন হলে আমাদের জ্ঞান ফিরলে আমরা জিজ্ঞেস করি, আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার বন্ধু কই? জিজ্ঞেস করি না? করি না? যার কাছে যে প্রিয় তার কথা সে জিজ্ঞেস করে। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম বাক্যটাই বললেন, সাহাবীরা, জি, লোকেরা কি নামাজ সালাত আদায় করেছে? বলেন তো কি বাক্যটা বললেন? লোকেরা কি সালাত আদায় করেছে? কারণ সে জানে আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারিনি, লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীগণ বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, আহ, হায় 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 ওমর, কি হবে তোমার? তোমার কি হবে? লা হাজ্জ ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আহ ওমর, কি হবে তোমার? আহ ওমর, কি হবে তোমার? তার কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে, তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, 34টা সিজদা দেন না। শয়তান এক সিজদা না দিয়ে এমন ব্যাঠে কইছে কিয়ামত পর্যন্ত আর ঠিক হবে না। আর আপনি দৈনিক কতগুলো সিজদা দেন না, আর বলেন নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার উপরে, আপনার ঈমান কিভাবে ঠিক থাকতে পারে? মিশকাতুল মাসাবির 17 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আতাদরুনা বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো আল্লাহর উপরে ঈমান কি? এটা কি তোমরা জানো? আল্লাহর উপরে ঈমান কাকে বলে এটা কি তোমরা জানো? সাহাবীরা বললেন আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, শাহাদা দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, সালাত আদায় করা। তার মানে সালাত আদায় করাটা হলো ঈমান। যদি সালাত আদায় না করে তার ঈমান নাই, সে হলো বেঈমান। এজন্যই তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলছেন কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমান নয়, সে হলো কাফের, সে হলো মুশরিক, সে হলো মুরতাদ। এই জন্যই আধুনিক যুগের আলেমগণ ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াবী অবস্থা। দুনিয়াবী অবস্থার ভিতরে এক নম্বর অবস্থা হলো তার অভিভাবকত্ব টিকবে না। সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে ওই বিবাহ বাতিল হবে। সে তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? তার বিবাহ বাতিল, তার ইসলাম নেই, মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার তার নেই। দুই, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কোনো প্রাণী জবে করতে পারবে না, মুরগি জবে করতে পারবে না, গরু জবে করতে পারবে না, খাসি জবে করতে পারবে না। কেন? তার জবকিত জন্তুর গোশত খাওয়া হালাল নয়, ওটা হারাম হবে। আহলে কিতাবরা যদি জবে করে ওটা খাওয়া বৈধ, কিন্তু একটা নামদারি মুসলমান যদি সালাত আদায় না করে কোন প্রাণী জবে করে, গরু জবে করে, মহিষ জবে করে, খাসি জবে করে, তাহলে তার জবকিত জন্তুর গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। যারা সালাত আদায় করে না তাদেরকে সালাম দেওয়া যাবে না। সে যদি সালাম দেয় তাহলে তার সালামের জবাব দেওয়া যাবে না। যারা সালাত আদায় করে না, যারা সালাত পড়ে না, তারা স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের তালাক লাগবে না। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগবে না, তাদের এমনি তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় অটো তালাক, এমনিতেই তালাক হয়ে যাবে। দুইজনের একজন সালাত আদায় না করলে তালাক হয়ে যায়। তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক টিকবে না। যতদিন তারা বেনামাজি অবস্থায় সংসার করবে ততদিন তারা অবৈধ সম্পর্ক করবে। একজন পরে আরেকজন পরে না, দুইজন সংসার করতে পারবে না। আর যদি দুজনই না পড়ে তাহলে এর জন্য তার ফাতোয়াই নাই, কি আর ফাতোয়া দিব? অতএব একজন পরে আরেকজন পরে না, তাদের বিবাহ টিকবে না, তাদেরকে আলাদা করতে হবে। এ কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায় তাদের গোসল দেওয়া যাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায় তাদেরকে কাফনের কাপড় পরানো যাবে না। যারা সালাত আদায় করে তারা যদি মারা যায় তাদের জানাজার নামাজ পড়া যাবে না। যত মানুষ, যত নেতা তাদের জানাজার সালাত আদায় করবে তত মানুষ পাপীতে গণ্য হবে। আল্লাহ তাআলা তাদের জানাজার সালাত আদায় করতে নিষেধ করেছেন। যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কুত্তাকে যেরকম মারা গেলে মাটিতে পুঁতে রাখা হয়, বেনামাজিকে কুত্তার মতো মাটিতে পুঁতে রাখতে হবে। কেন? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো যেই ব্যক্তি সালাত আদায় করে না। আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না, না পড়লেও হবে? আপনারা রাজি আছেন পড়ার জন্য? কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সঠিক ওয়াক্তে আল্লাহ তাআলা আপনাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর নবী বললেন 4
নেশাদার দ্রব্য পান করো না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আরো যত নেশাদার দ্রব্য আছে এগুলো পান করো না, এগুলো খায়ও না। কেননা এগুলো হলো সমস্ত অশ্লীলতার মূল। তুমি যত পাপ করবে, তুমি যত অন্যায় করবে, সমাজে যুবকরা যত পাপ করে, সমাজে যত অন্যায় হয়, তার অধিকাংশ হয় নেশাদার দ্রব্য সেবনের ফলে। অতএব নেশাদার দ্রব্য পান করবে না, নেশাদার দ্রব্য থেকে বিরত থাকবে। আরে নেশাদার দ্রব্য যেগুলো বড় আছে এগুলো তো মানুষ জানে, সতর্ক অনেক হয়, কিন্তু সহজগুলো অনেকেই খায়। তার মধ্যে হলো বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, তাই না? ওই যে এগুলো আবার হারাম হলো কি করে? আমি মাঝে মধ্যে বলি যে মানুষের রুচি এত নষ্ট হলো কি করে? কুত্তা, ছাগল, গরু যেগুলো খায় না ওইগুলো মানুষ খায়। দেখেন নাই তামাকের ক্ষেত? তামাকের ক্ষেতে কোনো বাউন্ডারি আছে? আমি আমার আব্বার সাথে অনেকবার তামাক খেতে কাজ করতে গেছি। তামাক ক্ষেত নিয়ে আমি অনেক গবেষণা করেছি। তামাক খেতে বাউন্ডারি নাই। আমার আব্বাকে বলেছি বাউন্ডারি নাই কেন? কই বাবা, ছাগলও খায় না, গরু খায় না, কোনো প্রাণীতে খায় না, তো বাউন্ডারি দিয়ে করবেটা কি? কোনো পাখিও খায় না। এরপর আমি দেখলাম তামাক খেতে কোনো শিয়ালের বাসা নাই, মানে শিয়াল বাসা বাঁধে না। তামাক খেতে কোনো এদুরের বাসা নাই, তার মানে এদুর বাসা বাঁধে না। তামাক পাতা পচে মরে একবারে শেষ হয়ে ভর্তা হয়ে যায়, কিন্তু কোনো পোকা ধরে না, তার মানে তামাক পাতায় কোনো পোকা নাই। যেই পাতায় পোকা ধরে না, যেই পাতা কুকুরে খায় না, যেই পাতা শ্রীগালে খায় না, যেই পাতা ছাগলে খায় না, যেই পাতা গরু খায় না, যেই পাতা কোনো জানোয়ারে খায় না, মানুষ ওইগুলো আরাম করে খায়। আপনি কেন খাবেন? আপনি কেন খাবেন যেই পাতাগুলো খায় না অন্য কোনো প্রাণী? এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বললেন না না না, এর চেয়েও খারাপ, বালহুম আযম, এর চেয়েও খারাপ, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো খারাপ। কিভাবে? ওরা তো খায় না। যদি বলি ছাগল খায়, ছাগলের বদনাম হবে না? ছাগল তো খায় না। যদি বলি গরু খায়, গরুর বদনাম হবে না? গরু তো খায় না। তাহলে মানুষ খায়, তাহলে গরু, ছাগল এগুলোর চাইতে মানুষ খারাপ না যারা খায়? তাহলে নিষাদার দ্রব্য পান করা যাবে? ওয়ালা তা'কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। শুনে রাখো, ওয়াইয়াকুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাগাতুল্লাহ আযজা ওয়া জাল্লা। মহান আল্লাহ যা নিষেধ করেছেন এটা হারাম করো না। চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, মিথ্যা বলা হারাম, আমানতের খেয়ানত করা হারাম, ওয়াদা খেলাপ করা হারাম, মানুষকে ধোঁকা দেওয়া হারাম, গীবত করা হারাম। আল্লাহ তাআলা যা হারাম করেছেন তোমরা ওই হারাম কাজ করো না। কেন? হারাম কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এই জন্য হারাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, বিরত থাকার চেষ্টা করো, যে কোনো মূল্যে হারাম থেকে বাঁচার চেষ্টা করো। শোনো, জিহাদের ময়দানে যখন চলে যাবে, তখন যদি সবাই মারা যায় তাও তোমরা ফিরে আসবে না। মহামারী কবলিত এলাকায় যখন চলে যাবে, তখন যদি সবাই মারা যায় তাও তোমরা ফিরে আসবে না। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করবে, তোমার স্ত্রীর জন্য ব্যয় করবে, তোমার সন্তানের জন্য ব্যয় করবে, তোমার ভাইয়ের জন্য ব্যয় করবে, তোমার মা বাবার জন্য ব্যয় করবে, তোমার অধীনে যারা আছে, তোমার অধীনে যারা বসবাস করে তাদের জন্য ব্যয় করবে। কিপটামি করে তাদেরকে কষ্ট দিবা না, কিপটামি করে কাপড় চোপড়ে কষ্ট দিবা না, কিপটামি করে খাদ্যতে কষ্ট দিবা না, কিপটামি করে শিক্ষায় কষ্ট দিবা না, কিপটামি করে কষ্ট দিবা না। তোমার সামর্থ্যে যতটুকু আছে তুমি তাদের জন্য ব্যয় করবে। ওয়ালা তারফানহুম আদাবা, তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, এ দায়িত্ব তোমার। তোমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে তুমি, তোমার মেয়েকে আদব কায়দা শিক্ষা দেবে তুমি, তোমার দায়িত্ব এটা। সন্তানের বয়স যদি 10 বছর হয়, 7 বছর হয়, তাহলে তাকে সালাতের আদেশ করতে হবে। আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, এভাবে 10 বছর পর্যন্ত আদেশ করতে হবে। যখন বয়স 10 হয়ে যাবে তখন তাকে
পিটিয়ে সালাত আদায় করতে হবে। সন্তান যদি না সালাত আদায় করে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এরপরেও যদি সন্তান সালাত আদায় না করে, কোন ছেলে আর মেয়ে যদি সালাত আদায় না করে, তাহলে বুঝতে হবে ওই সন্তান ইতিম বাচ্চা। যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। সন্তানকে আর কি করাবে? বাপই তো করে না। সন্তানকে যদি বলে তুই নামাজ পড়িস না কেন, তোকে মাদ্রাসায় দিয়েছি, তুমিই তো পড়ো না, মানে বাপই তো পড়ে না, মাই তো পড়ে না, সন্তান আর কি পড়বে? এই জন্য আমরা আদর্শবান তৈরি করার জন্য মাদ্রাসায় দেই, স্কুলে দেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বুঝিয়ে দিলেন যে আদর্শবান তৈরি করবে কে? তুমি বাপ, তুমি মা। কেন? বাপ মাই সন্তানকে ইহুদি বানায়, বাপ মাই সন্তানকে খ্রিস্টান বানায়। এই দায়িত্ব, এই কাজ বাপ মা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার সন্তানকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। ওয়াখিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো, পরিবার পরিজনের যারা লোক আছে তাদেরকে বলবে আল্লাহকে ভয় করো। যে কোনো মূল্যে তাদেরকে আল্লাহর ভয়ে ভীত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা কথা বললেন। 1, শিরিক করবা না। 2, পিতামাতার নাফরমানি করবা না। 3, ইচ্ছা করে সালাত ছেড়ে দিবা না। 4, নিষিদ্ধ দ্রব্য পান করবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক হারাম কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে, তারা যেন আল্লাহর ব্যাপারে ভীত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা কথা বললেন। মিশকাতুল মাসাবি 61 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হাদিসের মধ্যে কিন্তু আছে মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকেও বিপদে ফেলে। এজন্য আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, বিপদে ফেলতে চাচ্ছি না। সামনে আমাদের অনেক বড় কাজ আছে, সেটা হলো ফজরের সালাত। কিসের সালাত? ফজরের সালাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। মা বোনেরা, আপনারা এসেছেন, আপনারা হয়তো ভাববেন যে আমাদের ওয়াজ কই। আসলে কোরআন এবং সুন্নাহয় যতগুলো আলোচনা আছে এটা পুরুষের জন্য যেমন প্রয়োজনীয়তা রাখে, মেয়েদের জন্য তেমনই প্রয়োজনীয়তা রাখে। পুরুষের জন্য একরকম আর মেয়েদের জন্য আরেক রকম, এরকম নয়। পুরুষ এবং মেয়ে উভয়ের জন্যই কোরআন এবং হাদিস একই রকম। এজন্য আমরা আলাদাভাবে কোনো কথা বলি না। তারপরেও আপনারা এসেছেন, আপনারা কয়েকটা কাজ করবেন। জানা কথা, আসলে সবই তো জানা, আমি মাত্র স্মরণ করিয়ে দিলাম, আবার মনে করিয়ে দিলাম। আপনারা 4টা কাজ করবেন। 4টা কাজ কি? 1, পবিত্র অবস্থায় ফরজ সালাত আদায় করবেন। যখন আপনি পবিত্র থাকবেন তখন ফরজ সালাত আদায় করবেন। 2, যখন আপনি পবিত্র থাকবেন তখন রমজানের সিয়াম পালন করবেন। যদি কিছু কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে আদায় করবেন, আর সালাত কাজা হলে তা আদায় করতে হবে না, কিন্তু সিয়াম যদি কাজা হয়ে যায় পরবর্তীতে আদায় করবেন। 3, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, আপনার চরিত্রের হেফাজত করবেন। স্বামী বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পাঠায়, তাই আপনি ওই টাকা দিয়ে চরিত্র নষ্ট করে আরেকজনের সাথে প্রেম প্রীতি করে আপনার চরিত্র ধ্বংস করবেন। এরকম স্বামীর সাথে খিয়ানত করিয়েন না। অথবা আপনার স্বামী চাকরি করে বাহিরে সারাদিন থাকে, অথবা যে কোনো ভাবে আপনি আরেকজনের সাথে পরকীয়া করেন, এটা করবেন না। যে কোনো ভাবে আপনার চরিত্রের হেফাজত করবেন, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, স্বামীকে মেনে চলবেন। যতদিন আপনি স্বামীর অধীনে আছেন ততদিন আপনার স্বামীকে মানতে বাধ্য। আপনার স্বামীকে মানতে বাধ্য।
যদি আপনি স্বামীকে মানতে না চান তাহলে তালাক নিয়ে চলে যান, খোলা নিয়ে চলে যান, কিন্তু যতদিন থাকবেন ততদিন আপনি মানতে বাধ্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার তিনি অনেক মহিলাদের কাছে আসলেন, এরপরে বললেন, মহিলারা, জি তোমরা বেশি বেশি করে দান করো। কেন? আমি জাহান্নামে দেখলাম তোমাদের অধিকাংশই নারী, নারীদের দিয়ে জাহান্নাম ভরে ফেলা হয়েছে। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, মহিলারা জাহান্নামে যায় কারণ কি? মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো স্বামীকে না মানা। স্বামী যা বলে তা মানে না, স্বামীর নিন্দা করে বেড়ায়, স্বামীর নাশুকরিয়া আদায় করে, স্বামীর শুকরিয়া করে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। এই জন্য 4টা কাজ মেনে চলবেন। 1, ফরজ সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, স্বামীকে মেনে চলবেন। এই 4টা কাজ যদি করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করতে পারে না, এই জায়েজ নেই, অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ থাকতো তাহলে অবশ্যই একটা স্ত্রীকে আদেশ করা হতো সে যেন স্বামীকে সেজদা করে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনার জন্য স্বামী কত দামি। আপনি আরো মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী যদি জানতো স্বামীর আনুগত্য করা কতটা কল্যাণকর, তাহলে স্ত্রী যখন খাবার নিয়ে বেড়ে দুপুরের খাবার স্বামী খেত, স্ত্রী দাঁড়িয়ে থাকতো, রাতের খাবার স্বামী খেত, স্ত্রী দাঁড়িয়ে থাকতো। স্বামী বলতো, বসো না কেন? না, আমি বসবো না, তোমার সম্মান আছে, তোমার সামনে কি করে বসি? আগে তুমি খাবার খাও, আগে তুমি আত্মতৃপ্তি হও, তারপরে আমি বসে তোমার সাথে কথা বলবো। দাঁড়িয়ে থাকতো তার সম্মানে, বসতো না। যদি স্ত্রীরা জানতো যে স্বামীর ভিতরে কত কল্যাণ আছে। আবার আপনারা স্বামীর একবার ফুলে টুলে একদম কলা গাছ হয়ে যায়েন না। আপনাদেরও মনে রাখা উচিত, স্ত্রী যেমন আপনাদেরকে অধিকার দেবে, ঠিক স্ত্রীদের কাছ থেকে একটা জিনিস আপনাকে নিতে হবে, তা না হলে জান্নাতে যেতে পারবেন না। ওটা হলো চরিত্রের সার্টিফিকেট, তাই না? স্ত্রী যদি আপনাকে বলে ভালো, তাহলে আপনি ভালো, আর স্ত্রী যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি খারাপ। এজন্য স্ত্রী আপনাকে ভালো বলবে কি করলে আপনি সেইটা করেন, কারণ আপনার স্ত্রীর তো কোনো অপশন নাই। আপনার বন্ধু আছে, আপনার ভাই আছে, আপনার চাচা আছে, আপনার আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু স্ত্রীর অভিমান করার জায়গাটাই তো আপনি। আপনি ছাড়া তো আর তার কেউ নাই। এজন্য আপনার সাথে অভিমান করে, আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনার সাথে রাগ করতে চায়। এজন্য আপনি ধৈর্য ধারণ করেন, দেখবেন ইনশাআল্লাহ তার মধ্যেই কল্যাণ আছে। এবং স্ত্রীর কাছে ভালো হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, প্রত্যেক পুরুষকে স্ত্রীর কাছে ভালো হওয়ার সত্যিকারের তৌফিক দান করুন। যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে। আপনারা যারা উপস্থিত আছেন, এই মাদ্রাসায় যে যা পারেন, যা দান করেছেন, আবারও করবেন। 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, 100 টাকা, যে যা পারেন সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতায় বারাকা দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, বিতর্কিত প্রশ্ন আছে অনেক, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। শিমুল আর রাব্বি 2 ভাই 100 বস্তা সিমেন্ট, শিমুল আর রাব্বি 2 ভাই মিলে 100 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করে নিন। 3000 টাকা লগত। আনামুল না, আনারুল গলগরিয়া, উনি 3000 টাকা দান করেছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিক। হে আল্লাহ, আমরা দোয়া করছি, হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে আপনি মুসলমানদেরকে হেফাজত করেন, তামাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ,
আপনি আমাদের বাংলাদেশকে কবুল করেন, আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন, আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র নেতা দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাহফিলের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদেরকে কবুল করেন। কিছুদিন আগে গড়গড়িয়ে এসেছিলাম, আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম মৃত্যুর উপরে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপদেশ 10টা বিষয় নিয়ে আলোচনা শুনলাম। আবার যদি আশেপাশে কোনোদিন আসি তাহলে আবার অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ধর্মসভার পোস্টারে বক্তার ছবি দেওয়া যাবে কি? কোরআন এবং সহিহ হাদিস থেকে উত্তর চাই। জি না, ছবির ভিতর কোন পোস্টারের ভিতরে ছবি দেওয়া যাবে না। এটা মূর্তিকে সম্মান করার শামিল, এটা হারাম। মসজিদের সামনে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি? জানতে হবে যে কবর এবং মসজিদ তার মধ্যে প্রাচীর আছে কিনা। যদি আলাদাভাবে দুটা প্রাচীর থাকে, একটা হলো মসজিদের প্রাচীর আর একটা হচ্ছে কবরের প্রাচীর, দুইটা প্রাচীর, তাহলে ওই মসজিদে সালাত আদায় করা যাবে। আর যদি প্রাচীর না থাকে, এমনিই কবর সামনে থাকে, তাহলে ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। জুমার খুতবার সময় কথা বলা যাবে কি না? জি না, জুমার খুতবার সময় কোনো কথা বলা যাবে না। হাদিসে চরম নিষেধাজ্ঞা এসেছে, কথা বললে জুমা বাতিল হয়ে যাবে। জুমার সালাতের আজান কয়টি? সঠিক বিশুদ্ধ মত একটি, তবে দুটিকে কেউ কেউ বৈধতা দিয়েছেন। মসজিদের ভিতর থেকে আজান দেওয়া যাবে কি? আজান বাহির থেকে দিবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। পরিস্থিতি যদি করতে না পারে, যদি উপায় উপকরণ না থাকে তাহলে বৈধ, কিন্তু উপায় উপকরণ থাকলে বাহির থেকে দিবে। মৃত্যুর সংবাদ মাইক দিয়ে প্রচার করা যাবে কি? জি না, প্রচার করা যাবে না। মানে নাম নিষেধ করে। ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা যাবে কি? এটা তো হিন্দুরাও জানে, আপনারা এখনো জানেন না? হ্যাঁ, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও করেননি, সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন আর সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকম কোন সহিহ হাদিস নাই, এরকম কোন জয়ীফ হাদিস নাই। কিছু হাদিস আছে যেগুলোর অপব্যাখ্যা করে কেউ কেউ দাবি করে যে রাসূল দোয়া করেছেন। দোয়া করেছেন এরকম তো অনেক হাদিস আছে, দোয়া করেছেন এরকম অনেক হাদিস আছে না? আছে তো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করেছেন আর সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকম কোন হাদিস নাই। এজন্য ফরজ সালাতের পরে মুনাজাত করলে রাসূলকে অপমান করা হয়। কাকে অপমান করা হয়? রাসূলকে। কিভাবে? আচ্ছা, ফরজ সালাতের পরে নির্দিষ্ট দোয়া আছে না নাই? আছে। যে তোমাদের সালাত যখন শেষ হবে তখন বলবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে দোয়া পড়বা, এরপর আয়াতুল কুরসি পড়বা, জান্নাতে যাবা, মাঝখানে বাধা হলো মৃত্যু। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, ফজর মাগরিবের পর আর অন্য ওয়াক্তে একবার করে পড়বা। তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা 33 বার পরে লা ইলাহা মর্মে দোয়া দিয়ে 100 বার 100 পূর্ণ করবা। তোমাদের গুনাহ সমুদ্রের ফেনার মতো হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই সবগুলো নষ্ট করেছে কিসে? ওই মুনাজাতে। তাহলে এটা খালি বিদআত হইছে তা নয়, এটা চেঞ্জ করার বিদআত হইছে। বিদআত হয় 3 কায়দায়। কিছু হয় শরীয়ত থেকে বাড়ালে হয় বিদআত। আল্লাহ যে শরীয়ত দিয়েছে তার থেকে যদি আপনি বাড়ান তাহলে হয় বিদআত। আল্লাহ যে শরীয়ত দিয়েছে তার থেকে যদি আপনি কমান তাহলে হয় বিদআত। কেন? বাড়ানোর অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই, কমানোর অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি যদি চেঞ্জ করেন, পরিবর্তন করেন, তাহলে হয় পরিবর্তনের বিদআত। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যেই দোয়াগুলো দিয়েছে, যারা ওই দোয়া না পড়ে হাত তুলে মুনাজাত করে, তারা পরিবর্তন করার বিদআতের মধ্যে রাসূলকে অপমান করেছে। এজন্য রাসূলের পদ্ধতি তারা নেয় নাই। আমি যখন হানাফিদের সঙ্গে সালাত আদায় করি হানাফি স্টাইলে, আর আমি যখন আহলে হাদিসের সঙ্গে সালাত আদায় করি আহলে হাদিসের স্টাইলে, আমার সালাত হবে কি? সালাত হয়ে যাবে, তবে এটা আপনার চতুরতা, এটা ঠিক নয়। আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আমরা সব জায়গায় যে কোনো জায়গায়, আমি তো হানাফি মাযহাবে পড়ালেখা করেছি, হানাফি মাযহাবেই কিন্তু আমি
দাওরাই হাদিস করেছি, 3 বার হানাফি মাযহাবে আদব করেছি, ওখানেই তাফসীর পড়েছি, ওখানেই হাদিস পড়েছি, ওখানেই ফিকহ ইফতা করেছি, সব হানাফি মাযহাবে। এরপরে আল্লাহ তাআলা আমাকে সুবুঝ দান করেছেন, সঠিক বুঝ দিয়েছেন, আমি সঠিক আকীদায় এসেছি। এজন্য আমরা যেখানেই যাই, যদি আমাদের মৃত্যু হয় তাও আমরা সহি আকীদার পক্ষেই থাকবো এবং সঠিকভাবেই সালাত আদায় করব। পৃথিবী যদি উল্টে যায় তাতে আমার দেখার বিষয় না। এজন্য আপনিও আপনার ঈমানকে দৃঢ় করেন, অবশ্যই আপনি সঠিকভাবে সালাত আদায় করবেন। কেন আপনি স্টাইল পাল্টাতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জাহান্নামে যাবে কি? এক হাদিস দ্বারা এটা জানা যায়। ফরজ সালাত একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কথা বলুন না। সবাই একটু দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমাদের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা যাচ্ছে। আপনাদেরকে মোবারকবাদ। পরিশেষে আবারও এই মাদ্রাসা শক্তি দৃষ্টি রাখার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা দান করেছেন নগদ কালেকশন 1,24,040 টাকা, প্রতিশ্রুতি 92,500।